বন্ধুরা কেমন আছেন? আমার একটু অতিরিক্ত চা খাবার নেশা আছে। আর সত্যি কথা বলতে চা খেলে জানেন তো যোগ সাধনা করাটা সমস্যা হয়। চা খেলে কোনো দিন মন সংযত হতে পারে না, কারণ চায়ের মধ্যে যে ট্যানিন থাকে সেটা আমাদের নার্ভের জন্য। এখন এই নার্ভের ব্যাপার বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এই ব্যাপারটা কিসের কারণ, কী বিষয় যদি জানতে চান, স্বামী বিবেকানন্দের রাজযোগ পড়তে পারেন। কর্মযোগ এইটা পড়ে কিছু বিশেষ লাভ নেই, কারণ কর্মযোগ সবচেয়ে কঠিন যোগ। কী কর্ম করব সেটা জানার জন্য জ্ঞান থাকতে হয়, তার জন্য জ্ঞান যোগ লাগে। আর এই জ্ঞান যোগ বইয়ের পাতায় পাওয়া যায় না। যে যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান যোগ যে স্বামীজি যে জ্ঞান যোগ লিখেছেন বা সাধকরা যে জ্ঞান যোগ ফলো করেন, তার সাথে পুঁথিগত বিদ্যার কোনো সম্পর্ক নেই। নাহলে ঠাকুর পরমহংস শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না। হ্যাঁ, এটাই হচ্ছে আসল ব্যাপার। বেশি পড়াশোনা করে অহংকারী জ্ঞাত হয়, পয়সা করি অহংকার এসব হয়। ভক্তিমার্গ সাধন মার্গের পথ কিছু আলাদা। এখন সবাই আমাকে এসব শুনে জ্ঞানপাপী বলে, কারণ আমি এরকম চা খাচ্ছি, যেটা একদমই উচিত না। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার শরীর এখন ব্যাধি মন্দিরে পরিণত হয়েছে। মনও ঠিক নেই। মনের দিক থেকে সবচেয়ে বড় কথা, দীর্ঘ বছর দ্বারা যোগ সাধনায় থাকেন না, অনেক ছোট থেকে যারা তন্ত্র সাধনা এগুলো করেন, তারা হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারবেন। যারা এই রিসেন্ট এই হঠাৎ করে ইউটিউবে পডকাস্ট দেখে যারা সাধনা করতে বসেছেন, তাদের কথা বলছি না, তারা কতটা বুঝবেন জানি না। যারা অনেক ছোট বয়স থেকে পরম্পরা সূত্রে যোগ সাধনা করছেন, অভ্যাস করছেন, বা ঠাকুরকে সেইভাবে ফলো করেন, সেইভাবে আছেন, সেখানে সেই জায়গা থেকে দেখতে পাবেন মনের উপরে একটা বিশাল এফেক্ট পড়ে। এর জন্য গুরুর প্রয়োজন, প্রকৃত জ্ঞানী গুরুর প্রয়োজন, যিনি মানে রাস্তাটা সহজ করবে, যেটা সারদামা করতেন, মা করতেন। বহু সাধকের মনকে সঠিক জায়গায় উনি এনেছিলেন। হ্যাঁ, যাই হোক, আমি শর্টসে একটা ভিডিও করলাম। ভিডিও করার ভালো লাগে না, একদম মন নেই। এসব ভিডিও করেও তো কিছু হবে না। 4.5 বছর হয়ে গেল, 5 বছর আসতে চললো। এসব ভিডিও করে আমার তো কিছু লাভ হয় না, বেকার পয়সা নষ্ট একগাদা। এই আর কি বলার ছিল।